বোলার গ্যাস বোলায় রবে, গ্যাসের টাকায় সেতু হবে। এটা ভোলা জেলার মানুষের প্রাণের দাবি। স্বাধীনতার আজকে ৫৪ বছর পরেও ভোলার মানুষ কেন অবহেলিত থাকবে? আজকে ভোলা জেলার প্রায় ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি যদি এই বর্তমান সময়ের সরকার যদি সেটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই সরকার ব্যর্থ হিসেবে ঘোষণা হবে। কারণ স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা স্বাধীনতার ১০% স্বাদ ভোগ করতে পারি নাই। আমাদের ভোলাতে গ্যাসের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। আর এই নেয়ামত যারা ছিনিয়ে নেয় তারা জালেম, তারা জুলুমকারী। অতএব আল্লাহ পাক আন্দোলনরত প্রিয় বন্ধুরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যতক্ষণ না পর্যন্ত ভোলা জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন না হবে, এক ফোঁটা গ্যাসও ভোলা থেকে অন্য কোথাও নিতে দেওয়া হবে না। এটাই আমাদের দাবি। এবং ভোলাতে উন্নত চিকিৎসা সেবার জন্য হসপিটাল নির্মাণ করতে হবে, ভোলাতে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এবং ভোলাতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এগুলা বাস্তবায়ন করার পরেই ভোলা থেকে গ্যাস নিতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। যদি এগুলা বাস্তবায়ন না হয়, তাহলে আমরা একটি আলাদা রাষ্ট্র হিসেবে ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে নেওয়ার জন্য ঘোষণা দেব। মালদ্বীপের চাইতে আমাদের ভোলার আয়তন বেশি। আমরা গ্যাস ইউনূস সরকার দীর্ঘ প্রায় ৭ মাসের শাসনকাল অতিবাহিত হওয়া সত্ত্বেও তার তেমন কোনো সফলতা আমরা দেখতে পাইনি। ভোলা জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন করে আপনাকে সফলতার কিছুটা অংশ অতিক্রম করার মতো একটি সৌভাগ্য এসেছে। অতএব ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ভোলা জেলার মানুষের প্রাণের দাবি মেনে নিয়ে ভোলা জেলার সকল উন্নয়ন কাজকে অগ্রগতি দিয়ে এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য সেতু উদ্বোধন করে আপনি আপনার শাসনভারের সফলতার দিকে অতিবাহিত হন এবং আপনি ভোলা জেলার মানুষের প্রাণের দাবি মেনে নেন। কারণ ভোলা জেলার মানুষ অবহেলিত মানুষ যখন আপনার দ্বারা উপকৃত হবে, ভোলা জেলার মানুষ সব সময় আপনাকে মাথার মুখ